ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশে প্রথম মাস থেকে গেছি সালামটা লাগাবো আর কি বলছো দিদি আসুন তাদের কথা না বলুন আগে অফিসে হয়েছে এই সাইড দেখবো আমি এটা কি এটা আমি এটা বাংলায় চেষ্টা করব हेलो हेलो मैं बहुत सारा मतलब बेटे को मतलब मनुष्य इतना सरल काम हुआ लगे जी जब सर्वर से ये बोला जी जी जगह सारे थे मैंने 10 साल पहले मजदूर मास्टर गई বর্তমানে প্রেসিডেন্ট সেটা খালি আছে আমার সাইয়া সালে আমরা মাসে প্রেসিডেন্ট নাই সাথে মানে অন্যান্য জামেলা নিয়ে খুব বেশি বিজি আছে মধ্যে এই জামেলা সারে হবে পাওয়া আচ্ছা যে যাবে সালকে মাধ্যমে গলা আমি আইছি আমার বুঝুর ঢোকে মারতে সাথে না হবে আপনার বড় ছেলে সন্তান নাই তাহলে আমার দুইটা ভয় না শুনে তারা কইছি বলে তোমরা সমুদ্র ঢোকে সান্ডা যাও একটা সান্ডা টাইমে তারা দুনিয়াটা চিন্তা করিয়া রেস্টুরেন্ট তারা খালি গাড়ি বানাইটা ও ডান্ডা নিয়ে মাদের সাথে হোক তারা ইনটা নাই নে বাটা হয় না কি কোনো কাম আচ্ছা তো হুজুর কি তাহলে গিয়ে আপনি বুঝুতে জিকার বললে ভাই হুজুর আইয়া হোক আমরা নতুন মাদ্রাসা থেকে গেছি আমরা মাদ্রাসা বর্তমানে প্রেসিডেন্টের সিটটা খালি আছে আমরা চাই আপনারে আমরা মাদ্রাসার প্রেসিডেন্ট হই না আপনি যদি আমরা মাদ্রাসার প্রেসিডেন্ট হই তাহলে আমরা মাদ্রাসার ফায়দা হইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ফায়দা হইব এবং আপনার নিজের ফায়দা হইব স্যার আমরা রুটিটা আইছিল রুটিটা প্রস্তাব রাখছেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু তো আমার দ্বারা আপনাদের ফায়দা হবে ঠিক আছে কিন্তু আমি যদি আপনাদের মাঝে প্রেসিডেন্ট বলি যে আপনারই তো কিনা ফায়দা হবে আপনি যদি আমরা মাদ্রাসার প্রেসিডেন্ট নয় তাহলে গাঁওয়ের যুবক মানুষ যারা আছে তারা মাদ্রাসা দিয়ে আমরা সরিব একটা জিনিস দেখো এখানকার যুবক যারা আছে তারা দুনিয়াদারির মধ্যে পড়িয়া দিনের প্রতিষ্ঠান কিংবা এবার বন্দরের মধ্যে অনেক পিছিয়ে দিয়ে আছে কোনো গানের মধ্যে শৈলী এটার মধ্যে তারা 10,000 টাকা 20,000 টাকা টিকিট কাটিয়ে যায় কিন্তু এটা দিনই কোনো মাহফিলের মধ্যে তারা পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন ওয়ান শাবাবি ফিমা বাদা জওয়ানকে এবার তো এসব থেকে উত্তম এগুলো পেশাব দেওয়া কয় বছর থেকে আমরা মাদ্রাসা ধরে জড়িত আমরা মাদ্রাসার সন্ধ্যা বা বিভিন্ন খামার মধ্যে যাই থাকবেন কিন্তু এটা খামার মধ্যে কোনো যুবক মানুষ পাওয়া যায় না এটা তো আপনারা লাগান যুবক মানুষের দায়িত্ব আপনারা আল্লাহ টাকা পয়সা দিছে আপনারা যদি চান তাহলে এটা মাদ্রাসা এখনো চলে যেতে পারবে ঠিক আছে আপনি তো বুঝেছেন সুন্দর কিন্তু আমার মাদ্রাসার ব্যাপারে একটা কনফিউশন আছে যেটা আপনি এখানে শিখিয়ে দিতে পারেন জি ইনশাআল্লাহ আচ্ছা এক নম্বরে আমি উত্তর ছোট বাচ্চা একটা লেগে গেছে এবং দিনপুর সময় নিশ্চয় তার ক্লাস টাইমের সময় নষ্ট করে লেগে গেছে ক্লাস টাইমের সময় নষ্ট না করতে তার জিন্দগি 1% ক্ষতি করে লেগে গেছে তার জিন্দগি ক্ষতি করে লেগে আমার রিজন কি হোক আমরা এটা মাদ্রাসা এটা কওমি মাদ্রাসা সন্তাবাই চালাইতে লাগে এটা কোনো সরকারি মাদ্রাসা না সরকারি টাকা দিয়ে চলে দিত কওমি মাদ্রাসা এটা সন্তাবাই চালাইতে লাগে আমরা মাদ্রাসা বন্ধ হয় মানে স্কুল সরকারি স্কুল বন্ধ হয় রেস্টুরেন্ট সার্ভিস চালু হলে রেস্টুরেন্ট লাগি বন্ধ হয় কিন্তু আমরা মাদ্রাসা কোনো রেস্টুরেন্ট লাগি বন্ধ হয় না আমরা মাদ্রাসা রমজানের মধ্যে একটা বন্ধ হয় এই বন্ধের মধ্যে হুজুরলে সন্ধ্যা করে কিনা মাদ্রাসা চালাইতা পুরা বছরের বাজেট বানায় এরপরে মৌসুমী দুইটা বন্ধ আছে এই বন্ধের মধ্যে হুজুরলে সন্ধ্যা হয় সন্ধ্যা করিয়ে তারা পুরা বছরের বেতন উঠায় কারণ আমরা মাদ্রাসা যে ক্যাশ দেয় কিন্তু তারা সারানো পয়সা হয় না তারা সন্ধ্যা করে নিতে লাগে এখন যদি 17 আনি একজন মানুষ নয় তাহলে একজন মানুষের রোজাতে 500 টাকা দুইজন মানুষ যদি আনেন দুইজন মানুষের 1000 টাকা এখন তারা পুরো বছরের
বেতন তো তারা মানুষের অফিসে দিতে অবশ্যই ছাত্র আনয় আর ছাত্র কিছু ইচ্ছা করি আইন সবার উদ্দেশ্যে চান্দাটা এটার লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি তো অনেক সুন্দর জবাব দিচ্ছেন, বুঝা গেল তাই অনেক ফায়দা মন কাম নিজের ফায়দা আছে। খালি পড়াশোনা এগিয়ে তো হয় না, লোকে দুনিয়াদারে কিছু খাওয়া নিতে লাগে। আচ্ছা তো 2 নম্বরে আমরা কি আপনাদের কিছু কিছু মানুষের কাছ থেকে ঘুরে বসে আনি, যেমন আমরা কিছু কিছু মানুষ আপনাদের 50 টাকা 100 টাকা দিল, আপনাদের দামদার মজবুর করিয়া 500 টাকা 1000 টাকা এই ঘুরে বসে আনেন কিতার লাগে তার নিজের থাকে না। আমরা কোনো গরিব মানুষের কাছ থেকে জোর পয়সা আনি না, যারা ধনী মানুষ আছে দিবার তৌফিক আছে এরপরে মানুষের মধ্যে 900 টাকা 50 টাকা দেয়, তার টাকা আছে দুনিয়ায় কোনো খাওয়ার মধ্যে লাগাইব, কোনো খারাপ খাওয়ার মধ্যে লাগাইতে পারে, আর দুনিয়ায় যে খাওয়ার মধ্যে লাগাইব দুনিয়ার মধ্যে শেষ হয়ে দিব। আমরা যে টাকা আনবো মাদ্রাসার ফায়দা আইব আর খাইতে আমাদের কিন্তু বদলা পাইব, ওই হিসাবে তুলে আনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেক সুন্দর জবাব দিচ্ছেন, বোঝা গেল এগুলো তার মানে আপনাকে পার্সোনালি আপনার না বলকে তার ভবিষ্যৎ গড়িয়ে দিচ্ছে বলার পারবেন না কি এগুলো তো দেখা গেল ফায়দার জিনিস। 3 নম্বরে আপনাকে আপনার যে মাদ্রাসার নিয়ম কানুন আছে কিরকম, আপনার কিরকম মানুষের কাছে চলে মাদ্রাসার নিয়ম হইল পুরো ক্লাস যেগুলো আছে সকাল 6টার থেকে ক্লাস শুরু হয়ে যায়, নিচের ক্লাস 10টার থেকে ক্লাস শুরু হয়, জোর পর্যন্ত ক্লাস হয়, জোরের পরে 15 মিনিট রেস্ট আছে, রেস্টের সময় ছাত্র নাস্তা উৎসাহ হয়, এটার থেকে আবার ক্লাস শুরু হয়, 3টা পর্যন্ত ক্লাস হয়। আমি না পড়তে দিন না এই যে ছাত্র হইতে দৌড়ি না সারা সে বড় আপনি কাল কোন পড়ো মেরা বুক নিকু খানা কো জুড়ে না কিন্তু ফিল্ম মাইক্রোস নিয়ে আবার 3টার পরে ছাত্র কিছু রেস্ট করেন, এরপরে আসর নামাজ হয়, নামাজের পরে কিছু সময় দেওয়া হয় খেলাধুলা করার লাগে, এরপরে মাগরিবের নামাজ পড়িয়া সব ছাত্র মসজিদের মধ্যে প্রার্থনা করেন, এই সময় 10টা পর্যন্ত পড়ায়, জোরের দায়িত্ব 10টা পর্যন্ত পড়ায়, এরপরে যার ইচ্ছা কমে গেল তার ইচ্ছা পড়ায়, এরপরে ফজরের নামাজ পড়িয়া কিছু সময় দেওয়া হয় তিলাওয়াত করার লাগে। আমি না ডেইলি ডিউটি চাইতে বছরের মাঝে দেখি ছাত্র হইতে ছোটখাটো দৌড়াদৌড়ি না সারা সে বড় আপনি কেন হয় না খালি পড়বে আবার ভিড়ে ইয়া বুঝছো না মাইক্রোফোন মাথায় কি না খাবো না খুবই একটা দম নাই হুজুর আপনি ফজরের নামাজ পড়িয়া কিছু সময় দেওয়া হয় আটা পিলা করার লাগে, কারণ কিতাবের মধ্যে আছে নাশিদুস সাবাহি আলিলুন সকাল করে হাওয়াটা খুশবাওয়া, ওই হিসাবে কিছু সময় দেওয়া হয়। যে এগু 50 টাকা না নিজেও আটি বা আমার পরিবারও আটেন, আমার বড় একটা মেয়েও আছে তাই নিজেও আটি, ঠিক আছে এগু পালা দেয়। হুজুর আপনাদের মাসে জেনারেল নাই বা জেনারেল পড়া নিয়ে হয় না বা কিরকম পড়া নিয়ে যে আমরা মাঝে যারা আছে কিরকম পড়া নিয়ে ব্যবস্থা কিরকম আলাদা উস্তাদরা আছে, তারা সময় দেওয়ার সময় মতো পড়ায়। তো হুজুর দেখো কায়দার মধ্যে একটা কনফিউশন সামনে হয়, যেমন লাগাই মাদ্রাসা স্কুলের মধ্যে তারা একটা রুল নিয়ে পড়ায়, তারা শুধু জেনারেল পড়ায়, আপনার যে মাদ্রাসার মধ্যে জেনারেলও পড়ায় আরবিকও পড়ায়, ও এক টাইম আমার ক্লাস টাইম এক হয়েছে, কিন্তু ও যে আপনার যে 2টা কোর্স রে একলগে এক টাইমে পড়াই দেন একটু কোনোভাবেও সম্ভব না, নিশ্চয় কোনো না কোনো একটু মধ্যে আপনি একটু কমই করেন, যে আপনার যে কোনগুলোর মধ্যে গুরুত্ব দেন আর কোনগুলোর মধ্যে কমই করেন। যেটা আমরা কোনো মধ্যে কমি বেশি পড়া হয় না, কোনো মধ্যে কমি পড়া হয় না, বলকে একটু বেশি মেহনত করা হয়, মেহনত একটু বাড়াইয়া পড়া। জি 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 ঠিক আছে এইটা হইলে। আচ্ছা তো হুজুর আরেকটা হয়ে তো আপনার তো কিছু বিষয় তো বাড়িয়ে যায় স্কুল মাদ্রাসা থেকে বাড়িয়ে গিয়ে বিষয় চায় জেনারেল পড়ি তো কিবা সবাই দিকে জেনারেল দিকে গিয়া তখন পুরাপুরি পড়িয়ে দেখতে পারবো তখন পড়িয়ে গেছে বাচ্চা কিনি না তার মধ্যে কমি দেখাই কোনো কমি দেখাইতো না। যদি 8 পড়িয়া 9 পর্যন্ত চাই স্কুল লাইনে পুরোপুরি স্কুল লাইনে পড়ে দিতে পারবো, এবার তো 9 পড়িয়া কেন গেলে ভালো ভালো রেজাল্টটা হয়। জি স্যার হুজুরে যে কথা বলছেন কেন একদম সঠিক মাল। আমরা স্কুলে থাকতে আমরা লোকগুলো মেসান ছাত্ররা আসলে খুব বেশি বেলা পড়া বহুত মেহনত করছি আমরা, এর মধ্যে কোনোদিন তার রুল লিখতে কি বলতাম পারছি না, তো আমার বাড়ি যাই বলছি। আচ্ছা হুজুর আপনাদের যে কথা বলছেন এগুলো তো পুরোপুরিও লোয়া যান না, কোনো না কোনো একটা কনফিউশন দেখায়, কারণ কোনোভাবে সম্ভব না আমি লিখিয়া এই ব্যাপারে কিন্তু আপনি আপনার ছাত্ররা কিছু শিখাইতে পারেন পলিটিক্যাল কিংবা ঐতিহাসিক ব্যাপারে। জি ইনশাআল্লাহ বাবা What is your name? My name is Yahya Tawhid. আচ্ছা আচ্ছা ইয়াহিয়া হোসেন, ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতির নাম কি? Rajendra Prasad Sen. বর্তমান রাষ্ট্রপতি? Draupadi Murmu. আচ্ছা ভারতের মেম্বার অফ পার্লামেন্ট কতজন? 843 জন। আচ্ছা ভেরি গুড, অনেক সুন্দর ভাষা। বুঝা গেল যে আপনার তরিকা খালি ইংলিশ পড়া নিয়ে না বলতে পলিটিক্যাল কিংবা ঐতিহাসিক ব্যাপারেও পড়া নিয়ে। জি জি আচ্ছা তো ঠিক আছে, আপনি তো আমার কাছে প্রস্তাব রাখছেন, আমি আপনাদের তরিকা রাখার চেষ্টা করতাম, আপনাদের দোয়া করতাম ইনশাআল্লাহ। 2 দিন তার নাম্বারও নিবাগে আমি তারা জানাই দিলে 2 দিন পরে আপনাদের জানাই দিলে যেটা আপনি চেষ্টা করলে হইতো না, আমরা আমাদের বানাইবার উদ্দেশ্যে হইছি যে আমরা আশা করি এই আপনার বানাই বানাই যে আপনি ঠিক আছে আশা করি আইছেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করতাম। আর ইনশাআল্লাহ সানডে ছুটির দিন আমি আপনাদের ওখানে যাই গিয়া কিছু সময় লিয়ে যাইব, কারণ আপনার দ্বারা আমার অনেক বিব্রত হাসিল হয়েছে। 1 নম্বরে দেখুন আপনি একটা দুঃখ প্রকাশ করছেন যে বর্তমান কোন উস্তাদ হলে ওলাকার সিচুয়েশনে ইয়া দিছে
যে হরুতারে পড়াইতা বলকে তার গরর খরচটাও তাই নিজে সন্ধ্যা করিয়া বার করতা। কত দুঃখের বিষয় আজকে জোয়ান হল নাই মাদ্রাসার লোকে একটা দিন কিলা চলতো আমরা দিন কিলা চিন্তা রাখতাম তার ব্যাপারে বিলকুল চিন্তাও নাই। আমার নিজেরও চিন্তা আসলো না, আপনি নিজে আমার দ্বারা কষ্ট করিয়া আওয়ায় আমার জিনিসটা জানা হয়েছে। এর বাদে আরেকটা জিনিস জানা হয়েছে যে আমরা যদি জোয়াকির মধ্যে ইবাদত করি না যে মুরব্বী হওয়ার বাদে কোনো দিনও পারতাম না। ও আজ মুরব্বী সাহেবের দিকে আমার অনেক দুঃখ লাগে। আস্তে আস্তে শরীরে নাফের বর্তমানে দেখি ওখান যে ইয়াদ আর নিশ্চয় তার হরুতার্থ থেকে আসে যে বড় বড় তার থেকে আছে এখানে তার বুঝাতে তার নিশ্চয় হরুতার্থ থেকে আসে এখনো পর্যন্ত আছে। অনেক কুরবানি করিয়া দিয়া আইসেন ওলা ইনশাআল্লাহ আমিও থাকতাম। আমার অনেক জোয়ান করে বুঝাইল যে তারাও মানুষের লগে জড়িত থাকতাম। কারণ আজকাল স্কুলও সরকারে বেতন দিলে মাস করতেও বেতন দিলে এর বাদে ছুটির দিন বাড়ি খারাপ তার বাবুজিও তারা বর্তমান করে যে মাদ্রাসার মধ্যে খাইয়া খান নাই দুদিন বাদে সন্ধ্যার বার গেল ওটা হতা একবার তো দুঃখ বুঝে না যে মাদ্রাসার আস্থা মাস পড়াইলা তার খরচটাও তাই নিজে সন্ধ্যা করিয়া বহা খাইয়া বার করতা। কত দুঃখের বিষয়। আমরা হরিয়া হরিয়া বর্তমান করিয়া কতজাত মাত দিয়ে এটার মধ্যে অনেক আফসোস লাগে। আমার আইসি হুজুর অনেক শুক্রিয়া। আমি আপনাদের বড় কিছু দিতে পারলাম না হিসাবে হুজুরটা টাকা 1 লাখ দিল মাদ্রাসা দিনা স্যার আমরা আমার সন্ধান উদ্দেশ্যে আইছি না দিনা সন্ধ্যার উদ্দেশ্যে আইসি না ঠিক আছে, কিন্তু আমি আপনাদের টাকা 1 লাখ মাদ্রাসা দিলাম। যদি ইনশাআল্লাহ চেষ্টা করতাম যদি আপনি যদি কেন প্রেসিডেন্ট বনতে পারি কিলা জওয়ানগর লইয়া মাদ্রাসা চালানি দেয় ও ব্যাপারে চিন্তা করতাম গৌর ফিকির করতাম আর আমি নিজেও আরো বাড়িয়ে বাড়িয়ে দিতাম। কারণ প্রেসিডেন্ট হওয়ার বাদে আমি মনে করি প্রেসিডেন্টের লাগে জিম্মাদারি যে গাঁওগুলি আখিয়া জওয়ানগর লইয়া সন্ধ্যা করিয়া আমি মাদ্রাসা চালাইতাম। কারণ এগুলোর মধ্যে কারো সরকারি কোনো জব না সরকারি কোনো চাকরি না দেখে যে তার ব্যক্তিগত ইয়া করবো মানুষের এখন দিন বুঝেন না হিসাবে প্রেসিডেন্টকে আমি মনে করি যে তাই নিজে গিয়ে জওয়ানগর বুঝাইতা তাই জেলাও তাই আরো বাড়িয়ে বাড়িয়ে দেওয়া উস্তাদ করে পড়াইবার শুরু করি তা এখন যদি উস্তাদ হলে সন্ধ্যা করিয়া তাই নিজে তার পড়াইতাও সন্ধ্যা করতা এই হয়তো পড়াতে আমি ধরবো অর্থাৎ যদি তার বেতনটা যদি ক্যাশ দেওয়া যায় কিন্তু আমরা জওয়ানগর যদি তুলিয়া দিলাই তখন দিন ইসলাম অনেক ফায়দা দেখাইব তারা নিজে বেলা করে মেহনতও করাইতে পারবা। ওটার লাগে আমি টাকা 1 লাখ আপনার করে দিলাম আর ইনশাআল্লাহ ভবিষ্যতে ওরা দেওয়া যাইতাম মনে চায় না বলি ইবাদত বাদর চেষ্টা করবো কইছি ইনশাআল্লাহ আর হুজুরটা আরো টাকা 2,000 দিল। হুজুরটা ওখানে রাখিল মুরব্বী সাহেব আরো টাকা 1,000 দিল sama খাই দিল মুরব্বী সাহেব Kinafan ay tambari na dati ta bangga. এটা ভালো টাকা খাইয়া খাই দিল Yo, sila ay tambari. আচ্ছা তো আমার লাগে কাজ করে দোয়া করবা আর আমার দরজা তাইছেন আমি আপনাদের বিস্তার দিয়ে পারলাম না চাও তো যতটুকু দিছি অতটুকু কাজ করে আমার লাগে দোয়া করবা আর ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিলাম সানডে আপনাদের কথা যাইনি আর ইনশাআল্লাহ যদি আল্লাহ বাগার তৌফিক দেয় যে কিরকম সালামি লাগে কিরকম দিতাম তা ব্যাপারে চিন্তা করতাম গৌর ফিকির করতাম এবং জওয়ানগরে লইয়া চলা কিলা চলতে লাগে ও ব্যাপারে সুচিতাম অতটুকু আমার ইনশাআল্লাহ কাজ করে দোয়া পাবো আমি ইনশাআল্লাহ আপনাদের লিখে দিই পুরো সব দোয়া দিবা আছে Saya जी कोई भाई सर पेट्रोल को देते हो माशाल्लाह जज़ाकल्लाह व अहसन अलैका बहुत शुक्रिया।